এরকম আরেকজন পয়গম্বর লূত আলাইহিস সালাম, তিনিও এমন একজন পয়গম্বর যার নাম কোরআন শরীফে আসছে। সেই সম্মানিত নবী, সেই নবীর স্ত্রী যত খারাপ চরিত্রের লোকদের সাথে তার সম্পর্ক, সম্পর্ক বলতে দৈহিক নয়, সম্পর্ক হলো আদর্শিক। বলেন তো কিসের সম্পর্ক? আদর্শিক সম্পর্ক। এই আদর্শ সম্পর্ক নবীর আদর্শ মানে না, কিন্তু সমাজের মধ্যে কিছু উল্লুক মিয়া, ভাল্লুক মিয়া, ডবলু মিয়া, বল্টু মিয়া আছে, ওদের সাথে ওদের আদর্শ মানে চলে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এলো জর্ডানের সেই জায়গায়, আল্লাহ তাআলা আমাকে নিয়েছে জর্ডানে, সেখানে আমি নিজে দেখে এসেছি, আমার বড় ভয় লেগেছে। আল্লাহ, আল্লাহু আকবার। একটা গোটা কমিউনিটি, একটা অঞ্চল ফেরেশতারা ধরে উঁচু করে এমন ভাবে আছাড় মেরেছে কিয়ামত পর্যন্ত এখানে কোনো, এই জায়গায় কোনো শস্য শ্যামলা ইত্যাদি হবে না। আল্লাহর কি লানত! সেখানে গেলে ভয় লাগে। পয়গম্বর লূত আলাইহিস সালামের স্ত্রী নবীর খাবার খেলো, নবীর সাথে এক বিছানায় থাকলো, নবীর আদর্শ না মেনে, নবী যে আদর্শ প্রচার করেছে, কালেমা প্রচার করেছে, সেইটা গ্রহণ না করে খারাপ মানুষদের আদর্শ গ্রহণ করলো। আর সেই নবীর স্ত্রী বরবাদ হয়ে গেল, ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল, গজবের ভিতরে পড়ে গেল। নবীর স্ত্রী হওয়ার কারণে গজব তাদেরকে বাঁচাতে পারলো না। এই জন্য মা বোনরা, মা গো, মুসলমানের স্ত্রী হয়েও অনেক মা বোন বেদিনের আদর্শ গ্রহণ করেন। মা, এই কাজটা করবেন না, বোন এই কাজটা করবেন না, জীবনটা বরবাদ হয়ে যাবে। এবার একটু যুবক বন্ধুদের উদ্দেশ্যে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার বন্ধু, মানবতার শিক্ষক। কেউ যদি তার প্রতি একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপরে সর্বনিম্ন 10টা রহমত বর্ষণ করেন। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের হাদিস। এবং অপর একটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত। আমার উম্মতেরা, তোমরা আমার উপরে দুরূদ পড়ো। কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময়, যখন মানুষকে পুলসিরাত পার হতে বলা হবে, সেই নিকশ কালিমা, অন্ধকারে ঢাকা পুলসিরাত তোমাদের জন্য আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য পর্দায় যে সকল সম্মানিতা মা বোনেরা আছেন, ওনারা খুব নিচু আওয়াজে পড়বেন। প্রত্যেক মাজলিসের বরকতের জন্য, রহমতের জন্য, আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য আমরা দুরূদ শরীফ পড়ে থাকি। মানবতার বন্ধু, মানবতার শিক্ষক, নবিয়্যুনা সাইয়্যিদুনা কুদওয়াতুনা মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি আমরা হৃদয়ের গহীন থেকে আবেগ, ভালোবাসা নিয়ে আমরা দুরূদ পড়ে থাকি। আসুন সকলে আমার সঙ্গে হৃদয়ের আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, ওয়া আম্মা বা'দ। বগুড়া মহানগরীর খামারকান্দি গোবর্ধনপুর একটি ঐতিহ্যবাহী একটি সংগঠন, ইউনিক ক্লাব। যদিও ক্লাব আমি একটা খুব খারাপ ধারণাই করেছিলাম, কিন্তু তাদের কার্যকলাপ, কর্মসূচি, তাদের যে মানবতার জন্য, খিদমতে খালক, সৃষ্টির সেবার জন্য, এবং দিনই বিভিন্ন কাজে তাদের যে পার্টিসিপেট, অংশগ্রহণ, এটা আমাকে অনুপ্রাণিত করেছে। তো সেই ঐতিহ্যবাহী যুবকদের একটি মিলন মেলা ইউনিক ক্লাবের উদ্যোগে আয়োজিত 32তম 2 দিন ব্যাপী এই আজিম ও শান ওয়াজ মাহফিল। সম্মানিত সভাপতি মহোদয়,
এই জনপদের কৃতি সন্তান, গৌরবান্বিত সন্তান, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আবিদুর রহমান সোহেল, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সালাম, জনাব মোহাম্মদ ওসমান গনি মাস্টার সাহেব। আল্লাহ তাআলা আমাদের এই সভাপতি ত্রয়, এই তিনজন সভাপতিকে আল্লাহ তাআলা আরো বেশি সম্মানিত করুন। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা প্রতিদান দান করুন। দেশ, জাতি, মানবতার সেবায় এবং দ্বীনি এরকম ভালো ভালো কাজে তাদেরকে সভাপতিত্বের আসন অলংকৃত করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দ্বীন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, তাওহীদ প্রিয় জনতা, বিশেষত আমি যাদেরকে ভালোবাসি, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ যাদেরকে ভালোবাসতেন, সেই তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবকেরা, বিশেষত 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুটি দেশ গঠন হলো। 1952 সালে রক্তের বিনিময় নিজের ভাষায় কথা বলার অধিকার যারা ফিরিয়ে নিল, 1971 সালে পশ্চিমাদের শাসন, শোষণ, বঞ্চনা থেকে রক্তর বিনিময়, জীবনের বিনিময় যারা জাতিকে মুক্তি দিল, এবং 1990 সালে এক ডিক্টেটর স্বৈরাচারীকে পরাস্ত করে ডেমোক্রেসি যারা এনে দিল, 2024 সালে 36 জুলাই, দ্যাট মিনস 5ই আগস্ট, এই জাতিকে আবার নতুন করে কথা বলার স্বাধীনতা যারা এনে দিয়েছে, আমরা সকল স্তরে দেশের জন্য, জাতির জন্য জীবন দেওয়া, রক্ত দেওয়া, অঙ্গ প্রত্যঙ্গ উৎসর্গ করা, প্রত্যেক আহত নিহতদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কল্যাণ কামনা করছি, মাগফিরাত কামনা করছি। ইহলৌকিক এবং পারলৌকিক উত্তম জাযা বিনিময় আল্লাহ তাআলার কাছে কামনা করছি। বলেন আল্লাহুম্মা আমিন। আমি খুব লম্বা বক্তব্য দেব না, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটার আগেই বক্তব্য শেষ করব। তবে আজকে বোধহয় একটু টেনে টেনে কথা বলতে পারবো না। আসলে ওয়াজ মাহফিল একটু টেনে টেনে না হলে মজা লাগে না, মনে হলো যেন ওয়াজ শুনি নাই, এরকম একটা ভাব। তো তারপরও আমি হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি যারা যুবক, আজকের এই মাহফিলটার মূল যারা কনভেনার, মূল যারা আয়োজক, আমি সেই যুবকদেরকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি যে সত্যি তারা একটা ভালো উদ্যোগ নিয়েছে। এই যে মানুষকে, এই মাহফিলটা কিন্তু কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এই মাহফিলটা কোনো ভোট ইলেকশনের নয়। নিশ্চয় মাহফিলটা যে ইউনিট ক্লাব দিয়েছে, তারা চাচ্ছেন কোরআন সুন্নাহর আলোকে এ সমাজকে আলোকিত করতে। মানুষের মুর্দা দিলগুলো, মানুষের কাল্পগুলি মরে যায়, মনুষ্যত্ব, হিউম্যানিটি, ইনসানিয়ত এগুলি মরে যায়। কোরআন এবং হাদিসের আলোতে তাদের মুর্দা দিলগুলি জিন্দা করার জন্য আজকের ওয়াজ মাহফিল। মাশাআল্লাহ, মহিলারও নাকি প্রচুর এসেছেন, পুরুষের তুলনায় কম না। পৃথিবীতে যা কিছু কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। সুতরাং আমাদের মা বোনদেরকে আমি মাহরুম করব না। আমার শরীর কণ্ঠ যতই খারাপ হোক, বেইজনিল্লাহ, বেমাশিয়াতিল্লাহ, ইনশাআল্লাহ আমি একদম সহজ সরল ভাষায় আমার মা বোনদের উদ্দেশ্যে দ্বীনের কিছু কথা উপস্থাপন করব। এটা আমার অভ্যাস। তার কারণ নারীদেরকে বাদ দিয়ে এই জাতির কল্যাণ আমরা কামনা করতে পারি না। নারী যদি ভালো হয়, একটা সমাজ ভালো হয়। নারী যদি ভালো হয়, একটা ঘর ভালো হয়। নারী যদি ভালো হয়, একটা পরিবার ভালো হয়। নারী সমাজ যদি ভালো হয়, একটা জাতি ভালো হয়ে যায়। নারী ভালো না হলে তো
আমরা উত্তম সন্তান পাব না, নারী ভালো না হলে উত্তম মা পাব না, নারী ভালো না হলে কনজুগাল লাইফের দাম্পত্য জীবনের পার্টনার উত্তম সঙ্গী পাব না। এই জন্য মা বোনদের খিদমতেও অল্প কিছু কথা হলেও রাখবো। তো আমি যাতে আলাদা আলাদা করে কথা বলতে না হয়, সে কারণে কালামুল্লাহ শরীফের ৬৬ নম্বর সূরার নাম হলো আত-তাহরিম। ওই যে ইংরেজিতে একটা কথা আছে, 2 kill 2 birds 1 stone, এক ঢিলে 2 পাখি মারা। চিন্তা করলাম কণ্ঠের অবস্থা ভালো না, আল্লাহ জানে ক্লিয়ার হয় না আরো কণ্ঠ ধরে যায়। তো একসাথে যেন নারী এবং পুরুষ উভয় যেন কথা বলা যায়, আর বিশেষ করে আমাদের যুবক বন্ধুদেরকে ভালো কাজে একটু ইন্সপিরেশন দেওয়া যায়, উৎসাহ দেওয়া যায়, সেই জন্য কালামুল্লাহ শরীফের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা আত-তাহরিম, এই সূরা থেকে 2 টুকরা আয়াতে কারিমা পড়েছি। সুযোগ হলে আরো একটা আয়াতে কারিমা আমরা পড়ব, বলুন ইনশাআল্লাহ। কোরআন হলো মহাবিশ্বের বিস্ময়, কোরআন হলো মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনের জীবন্ত মুজিজা। আল্লাহু আকবার। এই কোরআনের স্পিরিচুয়ালিটি, এই কোরআনের অলৌকিকত্ব হলো, রাসূলুল্লাহর একজন সাহাবীকে জিজ্ঞেস করা হলো, 2 জন শ্রেষ্ঠ আলেমদের একজন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে কিয়ামত পর্যন্ত যত আলেম আসবে, এই আলেমদের ভিতরে শ্রেষ্ঠ 2 জন আলেমের একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ। হৃদয় থেকে ভক্তি শ্রদ্ধা নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনের বিস্ময় সম্পর্কে, কোরআনের অলৌকিকত্ব সম্পর্কে, কোরআনের মুজিজা সম্পর্কে জিজ্ঞেস করা হলো, যে যুগের পরিবর্তন হবে, কালের পরিবর্তন হবে, সময়ের পরিবর্তন হবে, এই পুরান কোরআন, এই পুরাতন কোরআনটা, ওল্ড ডেটেড, ব্যাক ডেটেড, সেই পুরান যুগের কোরআনটা মানুষের কি কোনো উপকারে আসবে? এই কোরআন দিয়ে মানুষ কি কোনো ফায়দা পাবে? আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ এক বিস্ময়কর কথা বললেন। তিনি বললেন, আল কুরআনু ইউফাসসিরুহুজ জামান। কোরআন হলো এমন কিতাব, এই কিতাব কখনো পুরাতন হবে না, প্রত্যেক যুগে এই কোরআনের নতুন রূপে মানুষের কাছে ধরা দেবে, আর প্রত্যেক যুগের লোকেরা বলবে কোরআন তো আমাদের যুগের জন্যই। আল্লাহু আকবার। আজ থেকে 1000 বছর আগে যারা আল্লাহর কোরআনের ব্যাখ্যা, তাফসীর, বিশ্লেষণ যারা করেছিলেন, তারা বলেছেন কোরআন আমাদের যুগের জন্য। আজ থেকে 700, 750, 800 বছর আগে এই কোরআনুল কারীমের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর যারা করেছেন, তারা বলেছেন কোরআনটা আমাদের যুগের জন্য। আবার এই ঊনবিংশ শতাব্দীতে, এই 20 শতাব্দীতে দুনিয়ার যত বড় বড় আলেমেরা কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর যারা লিখেছেন, তাফসীর যারা করেছেন, তারা নির্দ্বিধায় বলেছেন কোরআন এই বিজ্ঞানের যুগের জন্যও। আল্লাহু আকবার। কি বিস্ময়কর একটা কিতাব! এটা কি জীবন্ত কিতাব বলা যায়? আল্লাহু আকবার। এই কোরআনের ভুল ধরতে এসে জীবনে অনেক লোক নিজেদের জীবনের ভুল খুঁজে পেয়েছে। একজন গবেষক ডক্টর মরিস বোকাইল, তিনি তো কোরআন শরীফকে মিথ্যা বানানোর জন্য উঠে পড়ে লাগলেন। ইন এনি ওয়ে, যে কোনো ভাবে হোক, এই কোরআন মিথ্যা, অসারে, এই কোরআন বস্তুনিষ্ঠ নয়, অথবা বাস্তব নয়, বিজ্ঞানসম্মত নয়। মুসলমানদের প্রতি একটা জেলাস নিয়ে এই কোরআন মিথ্যা বানানোর জন্য তিনি উঠে পড়ে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি আরবি ভাষা শিখলেন, অরিজিনাল আরবি শিখলেন, জানলেন, বুঝলেন,
এবার কোরআন পড়ে কোরআনের যিনি মালিক তার কাছে তিনি মস্তক অবনত করলেন, মাথা নত করলেন, কোরআনের কাছে তিনি নিজেকে সঁপে দিলেন এবং তিনি কালেমাতুত তাইয়্যিবা কালেমাতুশ শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন। তিনি স্বীকার করলেন কোরআনে ভুল নেই, ভুল তো আমার জীবনে। সেই ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরতে এসে নিজের জীবনের ভুল খুঁজে পেয়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আপনাদের অনেকের মুরব্বীদের মনে আছে এই জেনারেশন জেন জি, এই জেনারেশনের ছেলেপেলেরা বলতে পারবে না, একটু বয়স্ক যারা তারা বলতে পারবেন। আমাদের দেশে এরশাদ সাহেব যখন ক্ষমতায়, সেই সময় বাংলাদেশে একজন মেহমান এসেছিলেন আমাদের পার্শ্ববর্তী নেইবার কান্ট্রি থেকে। তিনি হলেন ডক্টর শিব শক্তি স্বরূপজি। তিনি স্বর্ণ মন্দিরের দেবতা ছিলেন, পুরোহিত ছিলেন, এই জন্য তাকে ভগবান অবতার বলা হতো। পৃথিবীতে বড় বড় বিশ্ববিদ্যালয় যেগুলো নাম করা, যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এরকম পৃথিবীতে যেখানে যে বিশ্ববিদ্যালয় আছে নাম করা, ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস, এই বিশ্ববিদ্যালয়গুলি একটা সম্মানজনক ডক্টরেট প্রদান করে, বিশেষ করে ধর্মতত্ত্বের উপরে। এটাকে বলা হয় ডক্টর অফ ডিভাইনিটি। ডক্টর শিব শক্তি স্বরূপজির একটা ইচ্ছে হলো নামের আগে একটা ডক্টর লেখার, নামের আগে একটা ডক্টর লেখার, তিনি ডক্টর হবেন, এটা তার নিজের ইচ্ছে হলো। এটা তো রাজনীতি না, রাজনৈতিক লোকেরা অনেক কিছু করতে পারে। মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন, শকুনের যদি গোশত কিনে খাওয়া লাগতো, শকুনের যদি গোশত কিনে খাওয়া লাগতো, তাহলে শকুন এত গোশত খাইতে পারতো না। রাজনৈতিক দু একটা নেতা নেত্রী আছে, নাম বলবো না, নাম বলবো না, তারা যত ডিগ্রি নিয়েছে ওগুলো যদি পড়াশোনা করে নেওয়া লাগতো তাহলে শকুনের মতো নিতে পারতো না। তো ডক্টর শিব শক্তি স্বরূপজি, ওনার ইচ্ছে হলো এই ডক্টর অফ ডিভাইনিটি উনি অর্জন করবেন। তো মুখে দিয়ে তো এগুলি চলে না, গবেষণা করতে হয়, অ্যানালাইসিস করতে হয়, থিসিস করতে হয়, এবং সেই থিসিসের আলোকে সে ডক্টরেট হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4টা ধর্মগ্রন্থ নিয়ে শুরু করলেন অ্যানালাইসিস। কয়টা নিয়ে? এই 4টার ভিতরে একটা ছিল আল কোরআনুল কারীম। 4টা ধর্মগ্রন্থ নিয়ে তিনি গবেষণা করেন, অ্যানালাইসিস করেন, থিসিস লেখেন। এই কোরআন মহিমান্বিত কোরআন যতই পড়েন, যতই পড়েন, যতই পড়েন, বুঝে বুঝে পড়েন, গবেষণা করে পড়েন, অ্যানালাইসিস করে পড়েন, কোরআন যেন তার হৃদয়ের মধ্যে ঢুকে যাচ্ছে। মাঝে মাঝে কোরআন পড়তে গিয়ে তিনি আবেগী হয়ে যান, চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে। তিনি নিজেকে নিজে প্রশ্ন করেন, স্বরূপজি, এই কোরআনের প্রতি তোমার কেন এত দুর্বলতা? কোরআন পড়তে গিয়ে কেন তুমি এত আবেগী হয়ে যাও? নিজেকে নিজে যখন প্রশ্ন করেন, তার ভিতর থেকে কে যেন তাকে একটা জবাব দেয়, স্বরূপজি, এই কোরআন মানুষের তৈরি হতে পারে না। আল্লাহু আকবার। এই কোরআন মানুষের হতে পারে। কোরআন পড়তে গিয়ে তিনি আবেগী হয়ে যান, ইমোশনাল হয়ে যান, মাঝে মাঝে তার আত্মবিস্মৃতি ঘটে, অর্থাৎ নিজের ভিতরে নিজেকে তিনি হারিয়ে ফেলেন। আল্লাহু আকবার। 80-র দশকের ঘটনা, বাস্তব ঘটনা। 80-র দশকে কোনো কিচ্ছা কাহিনী, গাল গল্প ইত্যাদি নয়, বাস্তব। 80-র দশকে তিনি এক রাতে শুয়ে আছেন, তার বেড পার্টনার, তার লাইফ পার্টনার অর্থাৎ তার স্ত্রী সহ একই বিছানায় শুয়ে আছেন। হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখে তিনি অস্থির হয়ে ঘুম থেকে জাগলেন। স্ত্রী জিজ্ঞেস করলো, কি হয়েছে? বললো, আমি তো একটা অলৌকিক স্বপ্ন দেখেছি। কি দেখেছ? আমি একটা অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মেঘের গর্জন, আকাশে বিজলির চমক, তুফান বৃষ্টিতে রাস্তাটা পিচ্ছিল কাদা হয়ে গেছে। সেই কাদা রাস্তার ভিতর দিয়ে আমি হাঁটতেছি,
থমকে দাঁড়িয়ে যাচ্ছি, অন্ধকার, ঘুট ঘুটে অন্ধকার। মাঝে মাঝে আকাশ থেকে বিজলির চমক হয়, একটু সামনে এগিয়ে যাই, আবার থমকে দাঁড়াই। আমি স্লিপ খেয়ে পড়ে গেলাম, গোটা শরীর আমার ভয়তে থরথর করে কাঁপতে লাগলো। এমন সময় দেখলাম এক জ্যোতির্ময় মহাপুরুষ, 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো নুরানি চেহারা, আমার সামনে এসে হাত বাড়িয়ে দিল। আমার হাত ধরো। জিজ্ঞেস করলাম, কে আপনি? তার সাথে 4 জন সহযোগী। তারা বলল, তুমি কি ওনাকে চিনুনি? আপনি কি চেনেননি? উনি হচ্ছেন মদিনার মরুদুলাল, উনি হচ্ছেন দোজাহানের সরদার, উনি হচ্ছেন সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ হাত আগিয়ে বুকের ভিতরে ডাকছেন স্বরূপজিকে। আপনারা কে? বলল, আমরা হলাম তার 4 খলিফা। স্বরূপজি বলেন, আমি এগিয়ে গেলাম, মুহাম্মদ রাসূলুল্লাহর হাত ধরলাম। এক স্বর্গীয় আবেগ আমার ভিতরে এলো, আমি নিজের ভিতরে নিজেকে হারিয়ে ফেললাম। এবং ডক্টর শিব স্বরূপজি, শিব শক্তি স্বরূপজি স্বর্ণ মন্দিরের দেবতার দায়িত্ব, পুরোহিতের দায়িত্ব তিনি ছেড়ে দিলেন এবং তিনি নিজের দেশে টিকতে পারলেন না, হিজরত করে প্রথম আসলেন বাংলাদেশে। আমাদের দেশে তো ধর্মের থেকে রাজনীতি বড়। আমরা আল্লাহর কাছে যতটা নিজেকে সমর্পণ করেছি, তার থেকে বেশি সমর্পণ নেতা নেত্রীদের কাছে করেছি। আমরা পরকালীন জীবনের বড়ি যতটুকু খেয়েছি, এই দুনিয়ার মানব রচিত তন্ত্রমন্ত্রের বড়ি তার থেকেও বেশি খেয়েছি। এই রাজনৈতিক কিছু উশৃঙ্খল মানুষ রাসূলের সাহাবীর মর্যাদা প্রাপ্ত এই মানুষটাকে থাকতে দেয়নি। তিনি অবশ্য একটা দুঃখ করে বলেছিলেন, একটা পত্রিকার ইন্টারভিউতে তিনি বলেছিলেন, আমি তো কোনো ভিক্ষা করে পেট বাঁচানোর জন্য তোমাদের কাছে আসি নাই, আমি পড়াশোনা জানি, এমনকি আমি আয়ুর্বেদিক শাস্ত্র পড়াশোনা করেছি, ওইটা দিয়েও আমি আমার পেট চালাতে পারবো। আমি, আমার মেয়ে, আমার স্ত্রী, 3টা পেট এমনিই চলে যাবে। কিন্তু আমি এসেছি হিজরত করে, তোমরা আমার ভাই, আমাকে একটু পলিটিক্যাল শেল্টার তোমরা আমাকে দাও দিনের ভাই হিসাবে। কিন্তু পাশের দেশের নেইবার কান্ট্রির কিছু দালাল গোলাম, তাদের কিছু কুলাঙ্গার সন্তান এই দেশে আছে, যারা এই দেশে বৃষ্টি হলে ওই দেশে ছাতি ধরে। এরকম আছে না কিছু? নিজের দেশের জন্য কান্না নাই, আরেক দেশের জন্য কাঁদতে কাঁদতে তারা অস্থির হয়ে যায়। এই কুলাঙ্গার গুলোর কারণে তিনি থাকতে পারলেন না, মালয়েশিয়াতে চলে গেলেন। আসলে আমার এগুলি ঘটনা বলা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো কোরআন কারীম এমন এক মহিমান্বিত কিতাব, এমন এক অলৌকিক কিতাব। এই কিতাব ভালোবেসে এই কিতাবের কাছে যারা গিয়েছে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে হেদায়েতের আলো আল্লাহ তাআলা তাদের অন্তরে জ্বালিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি ইউনিট ক্লাবকে হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি হৃদয় থেকে, আমার মতো একজন গুনাহগার মানুষ, আমার হৃদয় যতটুকু দোয়া আছে, আমি তাদের জন্য সে দোয়া করছি যে আলহামদুলিল্লাহ তারা কোরআনের, এই ছোট্ট বাচ্চাদেরকে, ইনোসেন্ট এই বাচ্চাদেরকে কোরআনের প্রতিযোগিতা করানো, ইসলামিক কালচার, এই কালচারাল কিছু অনুষ্ঠান করা এবং বাচ্চাদেরকে সবক দেওয়া, এই ভালো কাজগুলো তারা করেছে। সচরাচর আজকালকার যুগে যে ক্লাবগুলো যা করে না, তারা একটু ব্যতিক্রম ধর্মীয়কে এক্সেপশনাল একটু কার্যক্রম তারা করছে। আমি এই জন্য হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন এবং আমার দরবার, আমার খানকা থেকে আমি তাদেরকে আন্তরিকভাবে দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় সম্মানিত করুন, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে আল্লাহ তাআলা এর বিনিময় উত্তম জাযা এই ক্লাবের সদস্যদেরকে আল্লাহ তাআলা দান করুন। তো আর কথা নয়, কালামুল্লাহ শরীফের সূরা আত-তাহরীম, এই সূরার মধ্যে 12 আয়াত। আমি 2 টুকরা আয়াতে কারিমা পড়েছি। উদ্দেশ্য হলো যে লম্বা কথা বলবো না, আপনাদেরও কাজে আসবে। পর্দার আড়ালের আমার মা বোনরা যারা আছেন, কলিজার টুকরা মেয়েরা যারা আছে, ওদেরও কাজে লাগবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে মাঝে মাঝে কিছু ঘটনা, কিছু কিচ্ছা, কিছু দৃষ্টান্ত, কিছু এক্সাম্পল, আমরা বাংলায় বলি উদাহরণ,
বাংলায় কি বলি বলুন তো? উদাহরণ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই 30 পারা কোরআনের নানান জায়গায় আল্লাহ এই কাজটা করেছে। কিছু উদাহরণ এনেছেন, কিছু ঘটনা শুনিয়েছেন, কিছু আপনার ঐতিহাসিক বিষয় তুলে ধরেছেন। এর দ্বারা কি হবে? মানুষ এগুলো জেনে তাদের ঈমান মজবুত হবে, তারা আগ্রহ নিয়ে কোরআন থেকে এগুলি শুনবে এবং ওই আলোকে নিজেদের জীবন পরিচালনা করতে চেষ্টা করবে। তো আল্লাহ তাআলা জীবনকে ভালো বানানোর জন্য, নারী এবং পুরুষ উভয়ের চরিত্র ভালো বানানোর জন্য আল্লাহ তাআলা নূহ নবীর স্ত্রী, নূহ নবীর ছেলে, লূত নবীর স্ত্রী, তার জাতি এবং ফেরাউন, জগৎ বিখ্যাত এক স্বৈরাচারী, এক ডিক্টেটর বাদশাহ ফেরাউন এবং তার স্ত্রী, এদের কিছু ঘটনা, এদের কিছু কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তুলে ধরেছেন। কেন? এগুলি মানুষ একটু গল্পের ছলে, ঘটনার ছলে মানুষ শুনবে, শুনলে এগুলো তার মস্তিষ্কের মধ্যে গেঁথে যাবে এবং এই অনুযায়ী মানুষ আমল করতে, ঈমানের প্রতি আগ্রহী হবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। আল্লাহ তাআলা তোমাদেরকে ঘটনা শোনাচ্ছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে গল্প শোনাচ্ছেন, আল্লাহ তাআলা তোমাদের কাছে উদাহরণ, এক্সাম্পল দিচ্ছেন। নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, কানাতা তাহাতা আবদাইনি মিন ইবাদিনা সলিহাইন। যেই দুজন নারীর গল্প, ঘটনা, কিসসা আল্লাহ শোনাবেন, ওই দুজন মহিলা আল্লাহর প্রিয় দুইজন পয়গম্বরের অধীনস্থ ছিল। আল্লাহর দুইজন নবীর অধীনে তারা বসবাস করত। ফাখানাতাহুমা, ওই দুজন মহিলা নবীর সঙ্গে খেয়ানত করলো, অর্থাৎ নবীর আদর্শ, নবীর আদর্শের পরিপন্থী কাজ করলো। নবী যেই দিন প্রচার করে ওই দিনের বিপরীত কাজ করলো। আল্লাহ তাআলা বলেন, ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাই। এই যে দুজন মহিলা আল্লাহর প্রিয় দুইজন নবীর অধীনে থেকে নবীর উল্টা কাজ করার কারণে এই দুই মহিলা তাদের জীবনে সফল হলো না, ধনী হলো না, তার জীবনকে সফল করতে পারলো না, বরং তাদের উপরে আল্লাহ লানত, আল্লাহর গজব এলো। ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। এই দুইজন মহিলা, তারা মৃত্যুর সময় তাদেরকে বলা হলো আল্লাহর গজব, আল্লাহ লানত, তোমরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। নাউযুবিল্লাহ বলেন। পুরুষ যারা আছেন তাদের জন্য শিক্ষণীয়, পর্দার আড়ালের আমার যে সকল সম্মানিতা মা, যে সকল সম্মানিতা বোন এবং আমাদের কলিজার টুকরা যে মেয়েরা আছে, তাদের জন্য কিন্তু এখানে শিক্ষণীয় বিষয় আছে। দেখেন, নবীরা, নবীদের শরীয়ত আলাদা ছিল, কিন্তু সব নবীর দাওয়াত একরকম ছিল। এটা সুবহানাল্লাহ বলবেন না? আমরা এই হুজুররা এরকম চলি, ওই হুজুররা ওইরকম বলি, এর টুপি ওরকম, তার টুপি সেরকম। নবীদের শরীয়ত এরকম ভিন্ন ভিন্ন আলাদা ছিল, এটা দোষের কিছু নয়। কিন্তু সব নবীর দাওয়াত কয় রকম ছিল বলুন তো একটু দয়া করে, একটু বলেন না সবাই, কয় রকম ছিল? আল্লাহ, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই দুনিয়ায় যত নবী আসছে, ইব্রাহিম খলিলুল্লাহর শরীয়ত একরকম ছিল, নূহ নবীর শরীয়ত একরকম ছিল, হযরত আদম আলাইহিস সালামের শরীয়ত একরকম ছিল, মুসা আলাইহিস সালামের শরীয়ত আরেক রকম ছিল, কিন্তু সব নবীদের দাওয়াত একরকম ছিল।
আনি'বুদুল্লাহ, বলেন না আনি'বুদুল্লাহ, বলেন সবাই আমার সাথে আনি'বুদুল্লাহ। আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর চাকরি করো। আর যেই শক্তি আল্লাহকে মানতে দেয় না, যেই শক্তি আল্লাহর বিধান মানে না, আল্লাহর আইন মানে না, ওই শক্তির বিরোধিতা করো। সুবহানাল্লাহ। দুইটা কথা, একটা হলো আনি'বুদুল্লাহ ইবাদত, পীরের ইবাদত নয়, পরীর ইবাদত নয়, দরগার ইবাদত নয়, দুর্গার ইবাদত নয়। আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোন তার দেবতার পূজা হাজার বার করুক, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমার শরিয়াত অন্যের ধর্ম নিয়ে চুলকি খাউজা খাউজি করতে বলে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তার ধর্ম তার কাছে, সে হাজার বার করুক, হাজার বার দেবতার পূজা করুক, এটা তার বিশ্বাস, তার ইমান তার কাছে। কিন্তু আমার মুসলমানের জন্য না দরগার পূজা না দুর্গার পূজা, এগুলো জায়েজ নয়, হারাম। কোন নেতার পূজা হবে না, নেত্রীর পূজা হবে না, পীরের পূজা হবে না, মাখলুকের পূজা হবে না। পূজা যদি মুসলমান করতে চায় একমাত্র কার করবে? আল্লাহ তাআলা। এই সব নবীর দাওয়াত একটাই ছিল, আনি'বুদুল্লাহ, আনি'বুদুল্লাহ। কার ইবাদত করো? আল্লাহ। ওয়াজতানিবুত তাগুত, আর তোমরা তাগুত, অর্থাৎ তাগুত হলো ওই শক্তি যেই শক্তি নিজেদের শক্তি দিয়া চলতে চায়, আল্লাহর শক্তি দিয়া জাতি, সমাজ, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র পরিচালনা করতে চায় না, বরং আল্লাহর শক্তিকে বাধা দিয়ে ফিরিয়ে রাখতে চায়। ওই শক্তির নাম হলো তাগুত। সব পয়গম্বরের দাওয়াত কয় রকম? বলুন কয় রকম? এক রকম। যেমন শরীয়ত ভিন্ন ছিল। আদম আলাইহিস সালামের শরীয়তে ভাই বোন বিবাহ বৈধ ছিল, তার কারণ উপায় ছিল না, নেসেসিটি নোজ নো ল, উপায় ছিল না। আল্লাহ তাআলা নিজেই কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। আদম আলাইহিস সালামের যদি ভাই বোন বিয়ে জায়েজ না হতো, পৃথিবীতে আপনার আমার জন্মই হতো না, অস্তিত্বই হতো না। আল্লাহ তাআলা কি সুন্দর একটা সিস্টেম করে দিলেন ওই শরীয়তে। মা হাওয়াকে প্রত্যেকবার কনসেপ্ট হলে, প্রত্যেকবার প্রেগনেন্ট হলে, গর্ভবতী হলে মা হাওয়াকে আল্লাহ দুইটা বাচ্চা দিতেন। কয়টা বাচ্চা? একটা ছেলে দিতেন, একটা মেয়ে দিতেন। এবার আল্লাহ একটা শরিয়াত, মানে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আইন, এটা নাম শরিয়াত। আল্লাহ তাআলা নির্ধারিত একটা আইন দিয়ে দিলেন, আদম তোমার জন্য আমি একটা শরিয়াত নির্ধারণ করলাম, এই জোড়ার ছেলে ওই জোড়ার থেকে নেবে মেয়ে, আর ওই জোড়ার থেকে নেবে ছেলে, এই জোড়ার থেকে নেবে মেয়ে। এদের ভিতরে আমি আল্লাহর হুকুম, বৈধভাবে বৈবাহিক সম্পর্ক করে দাও। এর দ্বারা কি হবে? আমার বনি আদম, বনি ইনসান, আমার গোলাম, আমার বান্দারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। এবার দেখেন পৃথিবীতে মানুষ ছড়িয়ে গেল। এখন আমাদের শরীয়তে ভাই বোন আর বিবাহের দরকার নাই, যদি হয় এটা কি হালাল না হারাম? শুধু হারাম বলবেন না, পৃথিবীতে নিকৃষ্টতম একটা হারাম হলো ভাই বোনের বিবাহ। কোন হারাম বলুন তো? একটু বলুন তো কোন হারাম? সাধারণ হারাম না, নিকৃষ্টতম একটা হারামের নাম কি? ভাই বোনের মধ্যে বৈবাহিক সম্পর্ক সৃষ্টি হওয়া। তাহলে আদম আলাইহিস সালামের সময় এটা প্রয়োজন ছিল, নেসেসারি, এটা ছাড়া উপায় ছিল না। শরীয়ত আল্লাহ ওরকম করেছে। দেখেন বনি ইসরাইলের শরীয়তে রোজা রেখে কথা বলা যাবে না, কাজ করা যাবে না, চুপ থাকতে হবে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়তে আল্লাহ তাআলা এই মানুষগুলোর প্রতি ইহসান করলেন, দয়া করলেন, বান্দারে রোজা রাখো। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সম্মানে তোমাদের প্রতি আমি আল্লাহ একটু এক্সকিউজ করলাম, তোমাদেরকে একটু ছাড় দিলাম, তোমাদের উপরে শরীয়তটা সহজ করে দিলাম, তোমরা রোজা রাখো। রোজা রেখে মিথ্যা কথা বলিও না, পাপের কাজ করিও না, ডাক্তারি করো, মাস্টারি করো, কন্ট্রাক্টারি করো, সব করো, জায়েজ, বৈধ। রোজার এক জাররা পরিমাণে কোনো ক্ষতি হবে না, এক জাররা পরিমাণে সওয়াব কমে যাবে না। আল্লাহু আকবার। এটা আমাদের প্রতি ইহসান। রোজা রেখে মাস্টার সাহেব মাস্টারি করে, রোজা রেখে ডাক্তার সাহেব ডাক্তারি করে। কি ডাক্তারি করলে কি তার সওয়াব কমে যাবে? রোজা ভেঙে যাবে? যাবে না। অথচ বনি ইসরাইলের যুগে এটা আদৌ বৈধ ছিল না, শরিয়া সম্মত ছিল না।
এই কাজগুলি করলেই রোজা শেষ। তাহলে দেখা গেল নবীদের শরিয়াতে ভিন্নতা ছিল। বলেন সবাই, নবীদের শরিয়াতে কি ছিল? ভিন্নতা ছিল। আরো অনেক উদাহরণ আছে, আমরা সময় নষ্ট করব না। কিন্তু দাওয়াত কয় রকম ছিল? আল্লাহু আকবার বলেন না একটু, আল্লাহু আকবার। দাওয়াত কয় রকম ছিল? এক রকম দাওয়াত ছিল, আনে আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রথম হল আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আল্লাহর গোলামি করার জন্য আপনাকে আমাকে পাঠিয়েছে, অন্য কোন গায়রুল্লাহর গোলামি করার জন্য নয়। তাহলে নূহ আলাইহিস সালামের স্ত্রী, মা বোনরা, পর্দার সম্মানিত মায়েরা, মা গো, মা আজকের জন্য একটু কাজ কারবার ছেড়ে দেন না, একটু বসুন ঘরে, নীরব নির্জন কোনায় বসুন, পারস্পরিক গল্প গুজব বন্ধ করুন, একটু শুনুন বাস্তবমুখী কথা। আল্লাহ তাআলা বলছেন নূহ আলাইহিস সালামের স্ত্রী নূহ নবীর অধীনে ছিল, তার খাবার খেলো, এক বিছানে রাতের বেলায় শুইল। নূহ পয়গম্বরের সন্তান ওই মহিলা গর্ভে ধারণ করলো। নবীর সাথে একসাথে চলার পরেও, নবীর খাবার খাওয়ার পরেও, নবীর সন্তান ওই মহিলার পেটে ধারণ করার পরেও নবীর আদর্শ সে মহিলা মানতে পারে না। কাজটা ভালো করছে না খারাপ করছে? এই কাজটা খারাপ হওয়ার কারণে আল্লাহ নারাজ হয়েছে, বেজার হয়েছে। একবার নূহ আলাইহিস সালামের কাছে ফেরেশতা এলো। ফেরেশতা এসে বলল, পয়গম্বর আপনি একটু দূরে সরে যান। কেন? বলে আমরা মানুষের সুরত ধরে আসছি, আমরা মানুষ না, আমরা ফেরেশতা। আপনার স্ত্রীর প্রতি আল্লাহর গজব অবতীর্ণ হবে, গজব দিয়ে তাকে শেষ করে দেওয়া হবে। এখন স্ত্রীর প্রতি ভালোবাসা এটা নবিয়ানা সুন্নত। কি স্ত্রীদেরকে ঘৃণা করবেন না ভালোবাসবেন? তাই বলে নিজের স্ত্রী আরেকজনের টান, স্ত্রী ভালোবাসা সুন্নত। আমার নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর হাবিব, মানবতার বন্ধু, সব থেকে বেশি ভালো যে তিনটা কাজ নবীজির ছিল পছন্দের, সেই তিন কাজের একটা কাজ হলো নবী তার স্ত্রীদেরকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন না? স্ত্রীদেরকে ভালোবাসা। আমাদের দেশে নারীবাদী কিছু সংগঠন আছে, এই নারীবাদী সংগঠনগুলি মানুষও না, হিজড়াও না। ওরা নারী আর পুরুষকে একে অপরের মুখোমুখি দাঁড় করাতে চায়। ইসলাম নারী আর পুরুষকে অর্থাৎ স্বামী স্ত্রীকে বন্ধু বানিয়েছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মা বোনরা যারা আছেন, দূরে যারা শুনতেছেন, ভালো করে খেয়াল রাখবেন, স্বামীর থেকে আপন কেউ নয়। আর স্বামীরা যারা আছেন ভালো করে শোনেন, এই পৃথিবীতে সব থেকে আপনার আপনজন বন্ধু হলো আপনার স্ত্রী। পৃথিবীতে আল্লাহর সৃষ্টির প্রথম সম্পর্কের নাম হলো স্বামী আর স্ত্রী। বলেন আল্লাহর সম্পর্কের, আল্লাহর সৃষ্টির প্রথম সম্পর্কের নাম কি? স্বামী স্ত্রী। এই জন্য একে অপরের আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা হলে তোমাদের স্ত্রীদের পোশাক, স্ত্রীরা হলো তোমার পোশাক। আপনি গরিবের থেকে গরিব হন, বাদশার মেয়েও যদি বিবাহ করেন, এখন আর বাদশার পরিচয় তার নয়। গরিবের থেকে গরিব যদি আপনি হন, গরিবের স্ত্রী হিসাবে তিনি পরিচিত হবেন। স্বামী স্ত্রীর দুটি জীবন মিলে আলাদা থাকে না, দুই জীবন মিলে একটি জীবন হয়ে যায়। আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর দুই জীবন মিলে কয় জীবন? এক জীবন। কিন্তু আমার দেশের কিছু মহিলার আছে, মহিলার তো এখন পাওয়ার, মহিলাদের অনেক ক্ষমতায়ন হয়েছে, যার কারণে কিছু মহিলা আছে পুরুষদেরকে হুমকি দেয়, এই বেটা কথাবার্তা ঠিকঠাক মতো বলিও, লাল দালানের ভাত খাওয়ায় ছাড়বো। লাল দালান বোঝেন তো নাকি? হ্যাঁ, জেলখানার ভাত খাওয়ায় ছাড়বো।